আমার ফার্মে যদি এখন 1000 বাচ্চা উৎপাদন হয়, আমি 1000 বাচ্চাই আমি অনলাইনে সেল করতে পারবো। আমার ইউটিউবের ধারণা আসে নাই মাথায়, প্রথমে আসে নাই। পোলট্রি সেক্টরে আমাকে অনেকেই চিনে, তারপরেও আমার নাম বলে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমি বাংলাদেশ রেলওয়েতে আছি, আমি গভর্নমেন্ট জব করি। পাশাপাশি আমি পোলট্রি সেক্টর নিয়ে কাজ করছি। দেশি মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি, এই ভেরিয়েন্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। এজন্য পোলট্রি সেক্টরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করছি আর কি। আমার ইউটিউবের ধারণা আসে নাই মাথায়, প্রথমে আসে নাই। আমি 2019 সালে আমি ভাবলাম যে চাকরির পাশাপাশি কোনো একটা কিছু করা দরকার, কিছু একটা দরকার। তো চিন্তা ভাবনা করে বের করলাম যে পারিবারিক মাংসের চাহিদা, ডিমের চাহিদা ইত্যাদি কিছু পূরণের জন্য মানে দেশি মুরগি পালন করা যেতে পারে। সেই লক্ষ্য থেকে আমি দেশি মুরগি পালন করি। এখন দেশি মুরগি পালন করতে গিয়ে দেখি দেশি মুরগির নানাবিধ প্রবলেম, সমস্যাগুলোর মধ্যে দেশি মুরগি মারা যায়, ঝিমায়, রানীক্ষেত, ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মানে প্রসঙ্গ চলে আসে। তখন আমি ইউটিউবে সার্চ করি। ইউটিউবে সার্চ করে দেখি যে সঠিক কোনো মানে ভালো কোনো ভিডিও নাই, অথেন্টিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো ভিডিও নাই। তখন আমি চিন্তা করলাম এই বিষয়ে মানে উপজেলা পশু হাসপাতালের ডক্টরের সমন্বয়ে পরামর্শ করে ভালো তথ্যগুলো এইখানে প্রোভাইড করা যেতে পারে। সেই লক্ষ্যেই একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম, ইউথ এগ্রো। এই ইউথ এগ্রোর মাধ্যমে যে মুরগির পোল্ট্রি সেক্টর সংক্রান্ত কিভাবে ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিনের নিয়ম প্রণালী, দেশি মুরগি পালন পদ্ধতি, এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করার জন্য ইউথ এগ্রো চ্যানেলটা তৈরি করলাম। এই হচ্ছে ইউথ এগ্রো চ্যানেলের যাত্রা। স্মার্ট খামার না, স্মার্ট খামারই হতে হবে, পরিকল্পিত খামার করতে হবে। স্মার্ট খামারই পরিকল্পিত খামার। এটা এই যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে একটা শেড 25 ফিট বাই 6 ফিট, পাশে 6 ফিট, আর এই পাশে মুক্ত একটা পরিবেশ। এটা হচ্ছে একটা রিল্যাক্সেশনের আমার একটা জায়গা থাকবে। রিল্যাক্সেশনের জায়গা বলতে এইখানে আমি হেঁটে বেড়াবো, আমার সামনে দিয়ে আমার পালিত মুরগিগুলো এদিক সেদিক ঘুরবে, এইখান থেকেই আমার আয় হবে পরিকল্পিত উপায়ে। এটাই হচ্ছে আমার পরিকল্পিত খামার। আমি পরিকল্পিত খামার দেখাতে পারবো ইনশাল্লাহ, আরো বেশ কিছুদিন সময় লাগবে, মাস দুয়েক সময় লাগবে। দুটা জাত বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে ডিমের জন্য বেস্ট হচ্ছে ফার্মি মুরগি, আর হচ্ছে দেশি মুরগি হচ্ছে মাংসের জন্য বেস্ট। দেশি মুরগি মাংসের জন্য কেউ যদি পালন করতে চায় তাহলে দেশি মুরগি পালন করতে হবে, আর কেউ যদি ডিমের জন্য পালন করতে চায় ফার্মি মুরগি পালন করতে হবে। আমার এইখানে দেশি মুরগি প্লাস ফার্মি মুরগি দুটারই চাহিদা ভালো, মাংসের চাহিদাও ভালো, ডিমের চাহিদাও ভালো। এর জন্য আমি এই দুটাকেই বেছে নিয়েছি। আমার এখানে আরেকটা আছে টাইগার মুরগি। টাইগার মুরগি কিন্তু আমি বেছে নাই, কারণ ডিমের জন্য ফার্মি মুরগি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমার খামারে পরিকল্পিতভাবে ওইরকম আমি খামার শুরু করতে এখনো পারি নাই। আমি দেশি এবং ফার্মি মুরগি নিয়ে যেহেতু কাজ করব, এখন এই দুইটা ভেরিয়েন্টই আছে। মানে এভারেজে মানে এটা মানে আমার কাউন্টের বাইরে। আমি যখন পরিকল্পিত খামারের রূপদান করব তখন 30 পিস ফার্মি রাখবো আর 30 পিস হচ্ছে দেশি মুরগি রাখবো। এই হচ্ছে আমার কাউন্টিং। মুরগিগুলোকে টোটালি আমি প্রাকৃতিক খাবার মানে খেতে দিচ্ছি। আমি মুক্তাচরণ পদ্ধতিতে ছেড়ে দিচ্ছি। সেই সাথে ধান, গম, ভুট্টার সাথে বিভিন্ন শাক সবজি, পেঁয়াজের খোসা, ডাটা, ওই যে তরকারির উচ্ছিষ্ট, এগুলো একত্রে মিশিয়ে আমি এগুলো খাবার দাবার খেতে দিচ্ছি। এখন পর্যন্ত এই খামারে আনুমানিক খরচ বলতে আমার এই যে ফেন্সিং দেখতে পাচ্ছেন, চতুর্দিকে ফেন্সিং, এই ফেন্সিংটা আমার যদি খামার নাও করতাম আমাকে দিতেই হইতো, কারণ এই জায়গাটা প্রোটেকশনের জন্য ফেন্সিং দিতে হইতো। এই ফেন্সিং এ আর এই শেড মিলিয়ে সব মিলিয়ে আমার 50,000 টাকা চলে গেছে। 50,000 অবশ্যই মানে পোলট্রি সেক্টর, হাঁস মুরগি কেউ যদি মানে পরিকল্পিত মাফিক ভ্যাকসিনেশন করে পালন করতে পারে, এখান থেকে অবশ্যই প্রফিট অর্জন করা সম্ভব। আমি এই 30 পিস দেশি 30 পিস ফার্মি থেকে মাস শেষে অনায়াসেই 15 থেকে 20,000 টাকা আয় করতে পারবো অনায়াসে। এই খামারটা অলরেডি আমার মায়ের জন্যই তৈরি করা, কারণ আমার মা একটা সময় দেশি মুরগি পালন করতো। সেই পালনটাকে একটু বর্ধিত পরিসরে এখানে নিয়ে আসছি। এখানে দেখেন সব কিছু কিন্তু প্ল্যান ওয়াইজ করা থাকবে, মানে সুন্দর ছোট ছোট শেড থাকবে, সেখানে অটোমেটিক নিপল ডিঙ্কারে পানি যাবে। শুধুমাত্র মা এই যে উঠোনে খাবারগুলো ছিটিয়ে দিবে, তার কাজ একটাই। আর আমার যে কাজ ভ্যাকসিনেশন কমপ্লিট করা আর খামারের দেখভাল করা। খামার করতে গিয়ে দীর্ঘ 5 থেকে 6 বছর সমস্যার মধ্যেই ছিলাম, কারণ তখন মাথায় পরিকল্পনা ছিল না, শুধু লাভের চিন্তা ছিল, এজন্যই লস খাইছি। আর এখন পরিকল্পনা আছে, লাভের চিন্তাটা কম। আগে মুরগিকে ভালোবাসতে হবে, পোলট্রি সেক্টরকে ভালোবাসতে হবে। মুরগিকে ভালোবাসলে, এখানে সময় দিলে তখন আস্তে আস্তে প্রফিট করা সম্ভব। পরামর্শ একটাই, অল্প পুঁজি, এখানে সময় দিতে হবে, মুরগি সম্পর্কে জানতে হবে, রোগবালাই সম্পর্কে জানতে হবে। একটা সময় যদি জানা হয়ে যায় দেন ধীরে ধীরে পুঁজি বাড়াতে হবে। আমার এই ফার্মের অলরেডি নাম দিয়েছি ইউথ এগ্রো পোল্ট্রি ফার্ম এন্ড হ্যাচারি। আমি প্রাথমিক অবস্থায় শুরু করলাম, এখন ভবিষ্যতে যদি চাহিদা অনুযায়ী এটাকে ইনশাল্লাহ আমি বড় পরিসরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা অবশ্যই আছে। অবশ্যই ইউটিউব করার কারণে বাড়তি সুবিধা হচ্ছে আমার মার্কেটিং সুবিধা।
আমার ফার্মে যদি এখন 1000 বাচ্চা উৎপাদন হয়, আমি 1000 বাচ্চাই আমি অনলাইনে সেল করতে পারবো। কিন্তু যদি এই ইউটিউবিংটা না থাকতো, আমার 1000 বাচ্চা আমি সেল করতে আমার কষ্ট হতো। আফিফে এগ্রোর দর্শকদের জন্য অবশ্যই বার্তা আছে। আফিফে এগ্রো থেকে আপনারা ভালো সাজেশন নিতে পারবেন। সাজেশনগুলো কোনগুলো, যেমন কিভাবে পোলট্রি ফার্ম করতে হয়, আর পোলট্রি ফার্ম করতে গেলে কোন কোন পরিকল্পনা হাতে নিতে হয়, এই সকল বিষয়গুলো আফিফে এগ্রো মানে বিনামূল্যে দিয়ে থাকে। আর যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দুস্থ অসহায় যারা আছেন তাদের জন্য আফিফে এগ্রো টোটাল ফ্রিতেও ইনকিউবেটর দিয়ে দিচ্ছেন, সেই সাথে ফ্রিতে সেবাও দিয়ে দিচ্ছেন।